দুটোই আমি করলাম। এবং তখন তোমার উপরে একটা ভরসা এলো যে ঠিক আছে, আমি ইনভেস্ট করলে তোমার কাছেই করব, এবং তুমি আমাকে সুবুদ্ধি দেবে, কোনো সময় আমার ক্ষতি সেটা তুমি চাইবে না। তা এই দৃঢ় বিশ্বাস থেকে অবশ্যই আমি তোমার সাথে আমি ইনভেস্টমেন্ট করছি। হ্যাঁ, প্রায় 7-8 বছর আগেই, মানে ওই করোনার আগে থেকে, কোভিডের আগে থেকেই আমি ইনভেস্ট করছি, এবং তাতে ভালো রিটার্নও পেয়েছি। তখন তো খুব ভালো রিটার্ন ছিল। এইরকম একটা রিটার্ন হবে তো প্রায় কি তার ধারে কাছে হয়েছিল? হ্যাঁ, সেটা এইটা যদি আরো 2 বছর রাখতে পারি, গ্রোথ অনেক বেশি হবে, এবং সেটাই হয়েছে। হ্যাঁ, একদম। আমি কি হচ্ছে, মার্কেট ডাউন হচ্ছে, মার্কেট আপ হচ্ছে, আমি কিছু জানতে চাইনি কোনোদিন। 6-7 বছরের মধ্যে কোনোদিন আমি জানতে চাইনি আমার কত টাকা হলো। মাঝখানে কোভিড এসছে, তখন তুমি ইনভেস্টমেন্টের কথা প্রশ্ন করো না, কোনোদিন জানি যে কি হলো, আমার টাকাটা কত বাড়লো কত কমলো, আমি কিচ্ছু আমি এই যে ধৈর্যটা উনি রেখেছেন, এই ধৈর্যটাই কিন্তু সব থেকে বড় একটা লামসাম অ্যামাউন্ট জমে যায়। সেইটা কোনো না কোনো ভালো কাজের পদ্ধতি, ভয় পাওয়ার কিছু নেই। স্বাভাবিক ব্যাপার, যারা সিনিয়র সিটিজেন তারা একটু ডিফেন্সিভ খেলে, রাহুল ডিফেন্সিভ খেলে। তো এবার আমি তাদের উদ্দেশ্যেও আমি এটা বলছি যে না, এটার মধ্যে কোনো ভয় বা ভীতির কোনো কারণ নেই, কারণ এটার পদ্ধতিটা অনেক সহজ। জয় হিন্দ বন্ধুগণ, আশা করি আপনারা এবং আপনাদের পরিবারের সবাই খুব সুস্থ আছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, ফলে আমাদের কিন্তু প্রথম উদ্দেশ্য হওয়া উচিত আমাদের নিজেদের শরীরকে ভালো রাখা এবং আমাদের পরিবারের শরীরকে যেন ভালো রাখা যায়। বন্ধুগণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেভাবে আপনাদের সবার সাপোর্ট আমরা পাচ্ছি, অকল্পনীয় সাপোর্ট, অভূতপূর্ব, মানে এর ভাষা হয় না যেভাবে আপনারা আমাদের সাপোর্ট করছেন। আগামী দিনেও এতটাই সাপোর্ট কিন্তু লাগবে। যেভাবে আমরা কথা দিয়েছিলাম যে আমরা কিন্তু এরপরে একের পর এক আমরা লাইভ এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরবো। আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা আমাদের যতটুকু নলেজ বা যতটুকু জ্ঞান আছে ততটুকু আপনাদেরকে শেয়ার করেছি, এবং আগামী দিনেও বিভিন্ন খবর আমরা অবশ্যই আমাদের তরফ থেকে আপনাদের কাছে দেব। বাট এর মাঝে মাঝে কখনো কখনো কিছু মানুষের সাথে বসার আমাদের সুযোগ হয়, এবং এটা আমার বিশ্বাস। দেখুন, জীবনে সবকিছু না নিজে অভিজ্ঞতা করা যায় না, সম্ভব হয় না। অনেক সময় আমরা আমাদের মানে পারিপার্শ্বিক সিচুয়েশন, আমার পাশের কেউ, তার থেকে আমরা বিভিন্ন অভিজ্ঞতা আমরা পাই, আর আমাদের উচিত সেই অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখা, কারণ একটাই জীবন। আপনি সব অভিজ্ঞতা নিজের থেকে করতে চাইলে কিন্তু সম্ভব হয় না, তাই না? তেমনি আজকে আমাদের সাথে এমন একজন পার্সন আছেন যার ব্যাপারে দু কথা না বললেই নয়। দীর্ঘ প্রায় 40 বছর, মানে 4 দশক ধরে তার কিন্তু একটা সোনার ব্যবসায় উনি, তার একটা বিশাল অভিজ্ঞতা। মানে আমাদের ভাবলে অবাক লাগে, 40 বছরের ধৈর্য রেখে কোনো এগিয়ে যাওয়া, এটা কিন্তু মানে চারটিখানি ব্যাপার না। এটা কিন্তু এইরকম ধৈর্য সম্ভব হয় না। এরকম এক্সপিরিয়েন্স লোকের সাথে বসে আমরা ফেস টু ফেস কথা বলবো, সেই সুযোগও কিন্তু সবসময় হয় না। এবং আমরা লাকি, উনি কিন্তু আমার খুব দূরের না, উনি কিন্তু আমাদের অফিসে একদম কাছের। আজ থেকে প্রায় 9-10 বছর আগে উনার সাথে আমার প্রথম পরিচয়। আজকে উনার মুখেই শুনবো সেই প্রথম পরিচয় থেকে কি করে আমরা যাত্রাপথে আমরা ধীরে ধীরে এগিয়েছি।
এবং তার থেকেই আমাদের জন্য কি অ্যাডভাইস উনি দিতে চান নতুন জেনারেশনদের, সেটা আমরা তার মুখ দিয়ে আজকে শুনবো। সুতরাং আর বেশি দেরি করব না, আমরা পরিচয় করাবো আপনার সাথে মিস্টার রামেশ্বর কর্মকার। রামেশ্বর দা, আপনাকে নমস্কার। ওয়েলকাম। থ্যাংক ইউ। নমস্কার সকল বন্ধুদের। আপনাকে আমাদের মাঝখানে পেয়ে এমনি তো পাই, বাট পাওয়ার মতন করে পাওয়া হয় না। এই যে আমরা আসলে সবাই ব্যস্ততার মধ্যে, তো দেখবেন এই ফেসবুকের দৌলতে আমরা সবাই সবাইকে দেখি। কোথায় দেখি? অনলাইনে, তাই না? হয়তো তোমার ব্যবসাতে তুমি ব্যস্ত, আমি আমার ব্যবসাতে ব্যস্ত, কখনো যে আমরা 10-15 মিনিট বসবো, বসে গল্প করব, সেটা হয় না। বাট আজকে আমাদের সেই সুযোগ হয়েছে, তোমার সময় পেয়েছি আমরা। আজকে খুব বেশি সময় নেব না, কিছু প্রশ্ন আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্ট আমাদের কাছে করে, তো আমি চাই মানে ওই উত্তরগুলো দেওয়ার জন্য দি পারফেক্ট লোক হচ্ছে তুমি। কারণ তোমার যে এক্সপিরিয়েন্স আছে, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু মানে আমরা পকেটে লোন, মানে পকেট টাকা নিয়ে গিয়ে দোকান দিয়ে কিনতে পারবো না, হ্যাঁ না? সুতরাং তোমার এক্সপিরিয়েন্সের মাধ্যম দিয়ে আজকে আমরা চাইবো সেই প্রশ্নগুলো উত্তর। প্রশ্ন মানে কিন্তু কনমনে কারোর প্রতি না, মানে বিশাল কিছু, মানে যা মনে আসবে সেটাকে জিজ্ঞেস করবো। আর তুমি তোমার মতন করে, যেমন তুমি তোমার মতন করে কথা বলতে তো তুমি অভ্যস্ত, সেভাবেই। আগে প্রথম একটু 2 মিনিট যদি আমরা জানতে পারি, এই তুমি যেদিন মানে সমৃদ্ধি ওয়েলথের সাথে আসছিলে বা যেদিন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছিলে, সেই দিন তোমার যে মনোভাবটা ছিল, মানে কি ভেবে তুমি স্টার্ট করেছিলে জার্নিটা? সত্যি কথা বলতে, তোমার সাথে আমার যে 9-10 বছর আগেই পরিচয়, তো পরিচয় প্রথমে হলো, তারপরে তো আমাদের মনের একটা মানে আত্মার একটা টান হলো। আর আত্মার টান না হলে বিশ্বাস আর ভরসা এই দুটো কোনোটাই আসে না। অবশ্যই। তো তোমার আমার মধ্যে বন্ডিং হলো, তোমার রুচি আমার রুচির মধ্যে অনেক মিল খুঁজে পাই আমি। তখন আমি তোমাকে বিশ্বাস বা ভরসা দুটোই আমি করলাম, এবং তখন তোমার উপরে একটা ভরসা এলো যে ঠিক আছে, আমি ইনভেস্ট করলে তোমার কাছেই করব, এবং তুমি আমাকে সুবুদ্ধি দেবে, কোনো সময় আমার ক্ষতি সেটা তুমি চাইবে না। তা এই দৃঢ় বিশ্বাস থেকে আমি তোমার সাথে এই মিউচুয়াল ফান্ডে জুড়লাম। চলো, ধন্যবাদ যে আমাকে বিশ্বাস করার জন্য। তো সেই যে তারপরে এক্সপিরিয়েন্সটা কি হলো? তারপরে কি কোনো ভালো এক্সপিরিয়েন্স হয়েছে? তারপরে ফলটা কি পেলে? অবশ্যই ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমি ইনভেস্টমেন্ট করছি, হ্যাঁ, প্রায় 7-8 বছর আগেই, মানে ওই করোনার আগে থেকে, কোভিডের আগে থেকেই আমি ইনভেস্ট করছি, এবং তাতে ভালো রিটার্নও পেয়েছি। তখন তো খুব ভালো রিটার্ন ছিল। কোভিডের পরে একটু শেয়ারটা ডাউন ছিল, ঠিক আছে, আমি তো কোনো চিন্তাই করতাম না, কারণ আমি এইটুকু জানি যে এইটুকু আমার বয়সে আমার এইটুকুতে অভিজ্ঞতা আছে যে একটা গাছ, চারা গাছ যদি পোতা যায়, সে চারা গাছকে বড় হতে সময় দিতে হয়। অবশ্যই। তো সেই সময়টা যদি দেওয়া যায়, তবে সে চারা গাছটি সুস্থ সবলভাবেই সে বেড়ে ওঠে। তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও সেটাই বলবো যে সময় দিতে হবে, সময় দিলে তার গ্রোথ আসবেই, এটা অবশ্যম্ভাবী, এবং সেটা আমি পেয়েওছি 7-8 বছরের মধ্যে। আমার যেটু একটা কথা মনে পড়ে, যেদিন তুমি প্রথম ইনভেস্টমেন্ট করতে এসেছিলে, সেদিন তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম মনে হয় যে এই যে তুমি এসআইপিটা করছো, এটার তোমার কি টার্গেট আছে? তুমি বলেছিলে বেয়ার মিনিমাম তুমি 5 বছর ছোবো না। একদম। এবং তুমি কিন্তু কথা রেখেছো। আমি কথা রেখেছি। 5 বছর ছোনি মানে তুমি কিন্তু কোনোদিন জানতেও চাওনি যে ওটার কি থেকে কি অবস্থা। ঠিক। এবং তোমাকে আমি একটা অ্যাসিওর করেছিলাম, তুমি যদি 5 বছরের রাখো, 5 বছর পরে এইরকম একটা অ্যামাউন্ট কিন্তু তোমার হবে। তখন তোমার বোধহয় বিয়ের ডেট তার আশেপাশে ছিল, তুমি বলেছিলে 5 বছরের পরে হয়তো বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করবো। তা আমার জিজ্ঞাসা,
তোমাকে যে বলেছিলাম 5 বছর পরে এইরকম একটা রিটার্ন হবে, তো প্রায় কি তার ধারে কাছে হয়েছিল রিটার্ন? হ্যাঁ, সেটা এসছিল। এবং আমি সেই সময়তে টাকাটা কিন্তু আমি তুলিনি। না, তোলোনি। ভালো করে মনে করে দেখো, হ্যাঁ আমি কিন্তু টাকাটা তুলিনি, কারণ আমি এর মধু আমি পেয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ, অতএব আমি জানি এটা তুললে, আমার না তুললেও আমার কাজ কাজ হয়ে আমি গেছে। চালিয়ে নিতে পারবো। যদি তো- লাগে তাহলে নেওয়া হ্যাঁ, যাবে। তো যাই হোক না কেন, কাজ তো আমি চালিয়ে নিয়েছি। এবং আমি জানি যে এইটা যদি আরো 2 বছর রাখতে পারি, গ্রোথ অনেক বেশি হবে, এবং সেটাই হয়েছে। তার মানে তোমাকে যে বলেছিলাম 5 বছর রাখলে মোটামুটি কিছু একটা হবে, সেরকম একটা হয়েছে। হ্যাঁ, আমি পেয়ে গেছি। এবং তুমি যখন ইনভেস্টমেন্ট স্টার্ট করছো সেই সময় কিন্তু তোমার বয়সও প্রায় কিন্তু বোধহয় 56 57 হ্যাঁ, প্রায় 55-55 হবে, 54-55 হবে। 54-55 বছর বয়সে তুমি ইকুইটি মার্কেটে ইনভেস্ট করছো, তুমি এসআইপি মোডে ইনভেস্ট করছিলে। তো ভয় হয়নি যে এই বয়সে ইকুইটি যদি মার্কেট ক্র্যাশ হয়ে যায় তাহলে কি হবে? না, এটা হচ্ছে ভয় হতো যদি তোমার সঙ্গে আমি না মিশতাম। ওকে, তোমার সঙ্গে আমি তোমার সঙ্গে পরিচয় হওয়ার পরের দিনই কিন্তু আমি করিনি এটা। ওকে, ওকে। তোমার সাথে 1.5-2 বছর একসঙ্গে আমরা অনেকটা সময় কাটিয়েছি। তোমাকে আমি চিনেছি, তোমাকে বিশ্বাস করেছি, তোমাকে ভরসা করেছি। আমি জানি যে তোমার কাছে রাখলে, তোমার কাছে না মানে মিউচুয়াল ফান্ডেরই তো তুমি একজন, এখানে রাখলে পয়সা কোনোদিন চোর যাবে না, এই বিশ্বাসটা এবং ভরসাটা আমার বরাবরই ছিল। এইবার যখন আমাদের বন্ডিং হলো, তখন আমি নিশ্চিন্তে সমস্ত দায়িত্ব চিন্তা করে দেখো তোমার উপরে দিয়েছিলাম। আমি কিন্তু একবারও বলিনি যে তুমি এইখানে রাখো, এইখানে রাখো। না, তুমি যেটা ভালো বুঝেছো তুমি সেখানেই তুমি রেখেছো। আমি কিন্তু একবারও বিশ্বাসে বলিনি। মিলায় বস্তু তর্কে বহুদূর। হ্যাঁ, একদম। আমি কি হচ্ছে, মার্কেট ডাউন হচ্ছে, মার্কেট আপ হচ্ছে, আমি কিছু জানতে চাইনি কোনোদিন। 6-7 বছরের মধ্যে কোনোদিন আমি জানতে চাইনি আমার কত টাকা হলো। মাঝখানে কোভিড এসছে, তখন তুমি কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে না, প্রশ্ন করো না, কোনোদিন যাইনি যে কি হলো, আমার টাকাটা কত বাড়লো কত কমলো, আমি কিচ্ছু আমি এই ইন্টারফেয়ার যে করি। ধৈর্যটা উনি রেখেছেন, এই ধৈর্যটাই কিন্তু সব থেকে বড় কিন্তু অ্যাসেট। আমরা কিন্তু বারবার বলি যে আপনি ভাত মানে বসিয়েছেন, জল গরম করে চাল দিয়েছেন, তো একটা নির্দিষ্ট সময় লাগে। ওই সময়ের আগে ওই বারবার তুলে 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 দেখলে কিন্তু তাড়াতাড়ি ব্যাপারটা হবে না। যেটার জন্য যেটা সময় লাগে, উনি কিন্তু সেই সময়টা দিয়েছে। উনি কথার মধ্যে দিয়ে কিন্তু রামেশ্বরকে একটা জিনিস বুঝিয়ে দিয়েছেন, ক্রেডিট কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের না, ক্রেডিট হচ্ছে সিস্টেম। এবং উনি সিস্টেম যতটা সময় ওনার থেকে চেয়েছিল, উনি কিন্তু সেই সময়টা দিয়েছে, তার জন্য কিন্তু আজকে ওনার রিটার্নটা হয়েছে। এবার আমরা সেকেন্ড প্রশ্নতে আসবো। এই এসআইপি করে আপনি যে ইনভেস্টমেন্ট করলেন এসআইপির মাধ্যম দিয়ে, মানে মান্থলি, তো আপনি কি সাজেস্ট করবেন যে এসআইপির মাধ্যম দিয়ে ইনভেস্ট করা উচিত নাকি এককালীন করা উচিত? এটা অনেকের মনেই প্রশ্ন থাকে যে আমি এসআইপি বেটার নাকি এককালীন বেটার, আপনার কি মত? আমার মত হচ্ছে এসআইপিতে মানে অল্প অল্প করে টাকা কাটবে, সে 2,000 হোক, 4,000 হোক, 5,000 হোক, 6,000 হোক, বা 10,000 হোক, বা 1,00,000 হোক, যে যেমন ভাবে কাটায়। কাটা দেবে। কিন্তু এককালীন অত টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, পার্ট বাই পার্ট সে ব্যাংক থেকে টাকাটা সেটা তুলে নিচ্ছে কোম্পানি, এবং তাতে 5 বছর হোক, 6 বছর হোক, 7 বছর হোক, 10 বছর হোক, একটা লামসাম অ্যামাউন্ট জমে যায়। সেইটা কোনো না কোনো ভালো কাজে ওটা লাগে, এটা আমি বিশ্বাস করি যে কোনো না কোনো ভালো কাজে লাগে। আর যাদের অনেক টাকা আছে তারা এককালীন ফিক্সড করুক না, তাতে কোনো অসুবিধা নেই। মানে যারা বিগিনার, হ্যাঁ, যারা ভাবছে একটা বড় কিছু হোক তারপরে শুরু করবো, হ্যাঁ। অতটা দেরি না করে দরকার নেই, তার সে আস্তে আস্তে জমাক না সে। আপনি তো সোনার ব্যবসায়ী, হুম। আপনার সোনার ব্যবসায় তো আপনি কিন্তু বোধহয় লোকদের বলেন যে আপনি মান্থলি করুন, হ্যাঁ, মান্থলি কোনো না কোনো আপনি সোনা কিনুন। একদম যদি মান্থলি আপনি 10 বছর ধরে কিনতে পারেন তাহলে কিন্তু আপনার একদম রিটার্ন ভালো হতে বাধ্য। সে সাজেস্ট আমরাও করি যে আজকে ঠিক এরকম সোনার সঙ্গে এটা অনেকটা মিল আছে, যেটা আমি রিয়েলাইজ করি। একদম, একদম। যেমন সোনা যখন 30,000 টাকা দাম ছিল, তখন 1 গ্রাম সোনার দাম ছিল 3,000 টাকা। হুম। আচ্ছা, সেরকম এসআইপির ব্যাপারটাও তাই। ওই কি বলে না, এনএভি। হ্যাঁ, এনএভিটা যদি 10 টাকা থাকে, হ্যাঁ,
সেই এনএভিটা কিন্তু পরে 6 মাস পরে কিন্তু সেটা 12 টাকা 13 টাকা হয়ে যায়। তা সোনাটা যেমন 3-4 মাস পরে 6 মাস পরে 30 থেকে 35 এসছে, 35 থেকে 40 আসছে। এখন এক সময় সোনার দাম 1,65,000 ছিল, এখন সেটা 1,35,000 এসছে। ঠিক আছে, কিন্তু এটা আমি মনে করি যে এটা সোনার সঙ্গে এটা রিলেটেড আছে। লং টেনিওরে যেমন গোল্ড আপনাকে বানিয়ে যায়, লোড দেবে, তেমন এসআইপিও টাকা দেবে আমাদের। এবং এই অভ্যাসটা ভালো অভ্যাস, অভ্যাসটা অবশ্যই ভালো, অভ্যাস অবশ্যই ভালো। যারা সেই সময় 1 গ্রাম করে সোনা স্টক করতে পেরেছে তারা আজকে কিন্তু প্রায় 7-8 গুণ বেশি পাচ্ছে, অনেক অনেক বেশি পাচ্ছে, অনেক বেশি। 30 থেকে সেটা হয়ে গেছে প্রায় 1.5 লাখ। এটা কোন সময়ের কথা বলছেন আপনি? 30,000 ছিল 2012-13-তে। 2012-13 15 বছর আগে এই সময় ছিল 30,000, তার মানে 5 গুণ, 5 গুণ। আমরা যদি মার্কেটেরও সেই সময় আমরা দেখি 2010-12-13-তে মার্কেট ছিল যতটুকু আমার আন্দাজ আছে মনে হয় 12,000 সেন্সেক্স ছিল 12,000। আর আজকে সেটা দাঁড়িয়ে কোথায় আছে? সেটা সেন্সেক্স আছে 76। মানে কগুণ হলো? এটা কত গুণ বেড়ে গেল, 6 গুণের বেশি। হ্যাঁ, 6 গুণের বেশি। যেটা আপনি বলেন মিল আছে। হ্যাঁ, মিল আছে, সেটা মিল আছে। তবে এটা তো আরো বেশি ছিল, 83-84 হয়ে গেছিল। আমার কাছে সোনাও তো আরো বেশি। হ্যাঁ, সোনা বেশি ছিল। সোনাও যেমন বলছি 15-20 বছর পরে আপনি যদি কম্পারিজন করেন তবে কখনো গ্রোথ আছে, লস হবে না, গ্রোথ আছে। এবং ছোট্ট করে ইনভেস্টমেন্ট করা উচিত। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই ভবিষ্যতের জন্য এটা করা উচিত। যাক, আরেকটা প্রশ্ন আপনার থেকে জানার ছিল। আমাদের দেখবেন যারা কমন মিডল ক্লাস, আমাদের সোনার প্রতি একটা সেন্টিমেন্ট থাকে, মহিলাদের আরো বেশি থাকে। কেন? তার একটা খুব বড় কারণ আমি জিজ্ঞেস করেছি। তারা বলে যে বিপদে আপদে রাত বিরাতে, মানে অনেককে লোনের জন্য দেখা যায় এই ডকুমেন্ট জমা দাও, ওই ডকুমেন্ট জমা দাও, ফাইলের পর ফাইল 2 মাস 3 মাস ধরে লড়ে যায়, কিন্তু তাকে কেউ ঘোরায়, কালকে আসুন, পরশু আসুন, এই আসুন। বাট আপনার কাছে যদি গোল্ড থাকে জীবনের জমা, তাহলে কিন্তু ওই গোল্ড নিয়ে আপনাকে কেউ ঘোরাবে না। ঠিক, হ্যাঁ না? আপনার বিপদের দিনে কিন্তু এটা আপনার বিশাল বড় কাজে আসে। আপনি কোনো একটা ব্যবসা শুরু করতে চান, সেদিন গোল্ড আপনার কাজে আসবে। বাড়িতে কোনো মেডিকেল এমার্জেন্সি, সেদিন গোল্ড আপনার কাজে আসবে। হ্যাঁ না? একদম ঠিক। এইটাকে আমরা মিউচুয়াল ফান্ডের ভাষায় বলি লিকুইডিটি। মানে আপনার কাছে 2 কোটি টাকা হয়তো বাড়ি আছে, আপনি হয়তো ভাবছেন ওটাও অ্যাসেট, হতে পারে সেটা অ্যাসেট, কিন্তু সেটাই কিন্তু লিকুইডিটি নেই। সেটা হয়তো ভ্যালুয়েশন আছে, কিন্তু সেটা যদি আপনি কালকে কোনোদিন কোনো বড় এমার্জেন্সি আসে, বা আপনার কাছে যদি কোনো বড় সুযোগ আসে যে আমার যদি 1 কোটি টাকা কোথাও ইনভেস্ট করা যায়, তাহলে একটা বড় ফ্যাক্টরি দিতে পারবো, আপনি বাড়ির একটা কোণা কিন্তু কেটে আপনি বেচতে পারবেন না। বাট যেটা কিন্তু গোল্ডে সম্ভব, লিকুইডিটি আছে। একদম ঠিক। এবং আমার মনে হয়, আমার যতদূর মনে পড়ছে, আপনি মিউচুয়াল ফান্ডে যা পয়সা রেখেছিলেন, কোনো একটা সময় আপনারও একটা এমার্জেন্সি বা কোনো একটা অ্যাসেট কেনার জন্য দরকার পড়েছিল লিকুইডিটি। তখন লিকুইডিটি পেতে গিয়ে আপনার খুব অসুবিধা হয়েছিল? কিরকম এক্সপিরিয়েন্স হয়েছিল যদি বলেন? আমার পয়সা 48 ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে চলে গেছিল, 48 ঘন্টার মধ্যে। তার জন্য আপনাকে কোথাও ব্যাংকে যাওয়া বা কোথাও কিছু যেতে হয়নি, আমাকে কিচ্ছু করতে হয়নি। আমি শুধু তোমাকে বলেছি আমার টাকাটা খুব প্রয়োজন, বিশেষ কারণে তুমি টাকাটা আমাকে আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। তা তুমি তখন ঠিক আছে, তুমিই বলেছিল যে 48 ঘন্টার মধ্যেই টাকাটা পৌঁছে যাবে। আর গেছে। কারণ আপনি তো একজন মোস্ট সিনিয়র পার্সন, আপনি বিভিন্ন অ্যাসেট ক্লাসকে দেখেছেন, আপনি গোল্ডকেও যেমন দেখেছেন, মিউচুয়াল ফান্ডকেও দেখেছেন, এবং অনেক লোকের অনেক অ্যাসেট আছে দেখেছেন। কিন্তু বিপদের দিনে, এর আগে তো আপনার যে শুধু গোল্ডের এক্সপিরিয়েন্স ছিল যে যদি গোল্ড আমার লাগে তাহলে কিভাবে আমি ইমিডিয়েট ওটাকে এনক্যাশ করতে পারবো। একদম। বাট মিউচুয়াল ফান্ড লাগলে যে এইভাবে এনক্যাশ করতে হয় বা হয়ে যায়, এটা কিন্তু অনেক সময় মানে জানি তো অনেক, কিন্তু মেনে নিতে অসুবিধা হয়, তাই না? ঠিক। বাট আপনি দেখেছেন যে গোল্ডের মতো এও কিন্তু এনক্যাশ করা কিন্তু অনেক ইজি, অনেক সহজ। কারণ আমি এটুকু জানি যে আমার বয়সী যারা সিনিয়র সিটিজেন, তারা কিন্তু একটু ভয় পায়। আমি তাদের উদ্দেশ্য করে বলছি যে ভয় পাওয়ার কিছু নেই। কারণ হচ্ছে এটার অনেক সহজ পদ্ধতি, ভয় পাওয়ার কিছু নেই।
স্বাভাবিক ব্যাপার, যারা সিনিয়র সিটিজেন তারা একটু ডিফেন্সিভ খেলে, থাকবে রাহুল ডিফেন্সিভ খেলে। তো এবার আমি তাদের উদ্দেশ্যেও আমি এটা বলছি যে না, এটার মধ্যে কোনো ভয় বা ভীতির কোনো কারণ নেই। কারণ এটার পদ্ধতিটা অনেক সহজ এবং কোনো ব্যাপার না। ওই যখন আপনি ফর্ম ফিল আপ করবেন, তাও সব ফিল আপ তো তুমিই করে দাও, শুধু সইটা লাগে আর একটু ক্যান্সেল চেক লাগে, প্যান আধার লাগে, তো প্রত্যেকটি ব্যাপারটাই লাগে। ইনভেস্টমেন্ট করার সময় লাগে, তারপরে আর কিছু প্রয়োজন হওয়ার সময় তাও লাগেনি। অতএব এটার অনেক সহজ পদ্ধতি, কিন্তু এটা যারা সিনিয়র সিটিজেন তারা একটু ভয় পায় বটে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমিও সিনিয়র সিটিজেন। তো এখন তো কোনো রকম কোনো ভয় ব্যাপারটাই নেই। এখনো আপনার এসআইপি চলে? এখনো এসআইপি আমার চলে। আপনার বাড়ির মেয়েরও এসআইপি চলে? আমার মেয়েরও এসআইপি চলে। আপনি সাজেস্ট করেন যে প্রত্যেকের লোক যাতে এসআইপি যাতে করে? অবশ্যই, কারণ হচ্ছে আমি এইটুকু জানি, কোনো ব্যক্তি যদি 10 টাকা ইনকাম করে, তার সেভিংস একটা পার্সেন্টেজ রাখা উচিত। আমি মনে করি 7 টাকা সে খরচা করলে 3 টাকা যদি সে রাখে, তাহলে একদিনে 3 টাকায় 3 কোটি টাকা হবে। বাহ, এটা কিন্তু খুব সুন্দর। এটা আমার বিশ্বাস এবং আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি যে যা পয়সা ইনকাম করবে, কেউ 5 টাকা করুক, কেউ 10 টাকা করুক, কেউ 5 লাখ করুক, সে যাই করুক না কেন, সব খরচা না করে, খরচা করার পরে একটা পার্সেন্টেজ ওই টাকাগুলো ইনভেস্ট করা উচিত। সে যার যেখানে প্রয়োজন সে ইনভেস্ট করবে। তবে এই মিউচুয়াল ফান্ডের, ঠিক আছে, মিউচুয়াল ফান্ডের তো রিটার্ন তো ভালোই পেয়েছি আমি, অতএব মিউচুয়াল ফান্ডের উপর আমার ফেথ আমার রয়েছে। অতএব সমস্ত যুবক যুবতীদের আমি অনুরোধ করব যে তোমরা পয়সা জমাও, একদিন এর ফল বুঝতে পারবে। মানে তোমরা গাছ লাগাও, গাছকে বড় হতে সময় দাও, গাছ বড় হয়ে গেলে তখন ফল দেবে, তখন ওইটা হচ্ছে পেনশনের মতন কাজ করবে। চুপচাপ বৃক্ষরোপণ করতে হবে এবং এর ফলটা পাওয়া যাবে, দিক দিয়ে পাওয়া যাবে পেনশনের মতন টাকাটা আসবে প্রতি মাসে মাসে। খুব ভালো সিস্টেম। মানে আজকে পে করুন, কালকে প্লে করা যাবে। একদম ঠিক না, পুরো পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। চলুন, আজকে আপনার থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। লাস্ট প্রশ্ন, নিউ জেনারেশনের জন্য আপনার যদি কোনো গোল্ডেন টোটকা বা লাস্ট ওয়ার্ড যে নিউ জেনারেশনের জন্য করা উচিত সেমন যদি থাকে, তাহলে কাইন্ডলি একটু বলুন। সেটাই আমি এই মাত্রই বললাম, যেটা নিউ জেনারেশন, সে তোমরা টিউশন পড়াও বা তোমরা জব করো, যাই করো না কেন, আমার এটাই বলা উচিত যে তোমরা যে স্যালারি পাও না কেন, যে মাইনে টিউশন পড়ালে সে টাকার থেকে পুরোটা খরচা করবে না, তোমরা ওর থেকে একটা পার্সেন্টেজ ইনভেস্ট করো। ওদের ধৈর্য নেই তো, নতুন জেনারেশন বলে 1 বছর আমার এটা না, ধৈর্য নেই এটা বলা ভুল। কারণ এই যে আমার মেয়েরা কিন্তু টিউশন করে, টিউশন পড়ায়, গান শিখায়, ড্রয়িং শিখায়। আমার ছোট মেয়ে টিউশন পড়ায়, কিন্তু তার থেকে কিন্তু ইনভেস্ট করে। তার মধ্যে তোমার কাছেও আছে মিউচুয়াল ফান্ডে ওর এসআইপি কাটে। দেখো আজকে কিন্তু ওর কি হয়েছে, আপনি এটা আপনার দেওয়া শিক্ষা, আমাদের গার্জিয়ানদের উচিত বাচ্চাদেরকে ব্লেম না দিয়ে, গাইড করতে, দোষ না দিয়ে আমাদের প্রপার গাইড করা। একদম, কোথাও না কোথাও আমরাই মিসগাইডেড, তার জন্য আমরা ভাবি যে আমাদের বাচ্চারা মিসগাইডেড। গাইড করতে হবে, গাইড করলে শিক্ষা দিতে হবে, ভালো গাইড করতে হবে, শিক্ষা দিতে হবে, তাহলে একদিন ওরা ওদের সন্তানদের সেইভাবে শিক্ষা দেবে। এইভাবেই বংশ পরম্পরায় এইভাবেই কিন্তু পয়সা জমানো যায়। বাহ বাহ বাহ। আপনার আজকে স্যারের থেকে আমরা যেগুলো শুনলাম, যা আমরা বক্তব্য ওনার কাছ থেকে শুনলাম, মানে প্রত্যেকটা কথা কিন্তু মানুষের ডায়েরিতে লিখে রাখার মতন। আপনাদেরকে বারবার বলবো, যখন এই ভিডিওটা দেখবেন আপনারা পজ করবেন, করে জিনিসগুলো যেগুলো বললো 5 বার শুনবেন। এই জিনিসগুলো কিন্তু যে কোনো জায়গায়, যে কোনো ইন্ডাস্ট্রিতে, ইনভেস্টমেন্টে এটা কিন্তু মেন পিলার বা মেন কিওয়ার্ড, সে আপনার যেখানেই হোক না কেন, ঠিক আছে?
এরকম এক্সপিরিয়েন্স লোকের সাথে কিন্তু আমাদের বসার বারবার সুযোগ হয় না। আমরা স্যারকে রিকোয়েস্ট করবো যেন আবার আমরা ফিউচারে আবার কোনো সেশনে আমরা কিন্তু রামেশ্বর বাবুকে যেন আমরা পাই। আজকে স্যারের থেকে আমরা যা শিখলাম অতুলনীয়। আমাদের স্যারকে আশ্বস্ত করব এই প্রত্যেকটা ওয়ার্ড যাতে আমরা জীবনে যাতে কাজে লাগাতে পারি, আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন। জয় হিন্দ।